আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর সুজুদ, মহান রব্বুল আলামিনের কৃপা মেহেরবানি দয়া মায়া ইহসান ফজল করম, জাল্লা পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে 2 রাত ব্যাপী নূর মোহাম্মদ নুরানী হাফিজি মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রাতের শেষ জলসায় আজকের এই কোরআনী জলসার শ্রদ্ধেয় সভাপতি আলহাজ হাফিজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, খতিব ওয়াহেদ আলী জামে মসজিদ, স্থানীয় নেতৃবৃন্দ, ওলামায়ে হযরত, সম্মুখ ফ্যানে বসা ভাইয়েরা, আলোচনা শ্রবণরতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য দিনের মতো অন্যান্য জায়গার মতো এখানেও আল্লাহর কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংখ্যায় একেবারে কম বা নগণ্য হলেও যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পছন্দ করেন, তাহলে আমাদের এই আসা আর এই বসা আমাদের নাজাতের জন্য একটা উসিলা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এবং আমাদের এই মাহফিলকে, এই ব্যবস্থাপনাকে, এই আয়োজনকে, এই বসা বলা শোনাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই কবুল করেন। আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাকের কোরআনের মাহফিল। এটা আমরা সবাই জানি, এই মাহফিলটা কোরআনের মাহফিল এবং এটা নূর মোহাম্মদ নুরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগের মাহফিল। এই মাহফিলে কোরআনের আলোচনাই হবে। এটা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী এর পরিচয় নেই, আল্লাহর কোরআনের পরিচয়। আর আল্লাহর কোরআনের কাছে সবাই সমান। মসজিদে যেমন সামনের কাতারে যে একজন সাধারণ মানুষ বসলো, ভিআইপি পার্সন কেউ গিয়ে তারে উঠানোর নাড়ার ক্ষমতা নাই, আল্লাহর কোরআনের কাছে সবাই আমরা সমান। এখানেও আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কোরআনের কাছে আমাদের দৃষ্টিতে কোনো পার্থক্য করে লাভ নেই। কারণ আমার দৃষ্টিতে যদি আমি কাউকে খারাপও দেখি, হতে পারে সে আল্লাহ তাআলার নিকটে আমার চেয়ে অনেক ভালো। কি হতে পারে কি পারে না? আমি দেখতেছি একজন লোক খারাপ, তার কাজ কাম আমার কাছে অপছন্দ, কিন্তু হতে পারে আমার থেকে আল্লাহর কাছে সে অনেক ভালো, অনেক ভালো। এরকম হওয়া সম্ভব কিনা বলেন? এরকম হয় কিনা? তাহলে দেখেন আপনি যে আল্লাহ তাআলার নৈকট্যে, আল্লাহ তাআলার নিকটে যে মানুষের কোনো সুরত, পোশাক, এই যে আমি হুজুর, আমি অনেক বড় কিছু, এটার কোনো দাম নাই যদি আমার ভিতর খারাপ থাকে। আর একজনের উপর দেখে আমি বিচার করতেছি খারাপ, কিন্তু যদি তার ভিতরে কোনো আমল আল্লাহ পছন্দ করে, তাহলে সে আমার থেকে আল্লাহর কাছে অনেক আগে যাবে, আমি টেরও পাবো না। এবার মুসা আলাইহিস সালামের যুগে একদিন আল্লাহর পয়গম্বর মুসা নবী দিনে দাওয়াত দিতে রওনা করছেন। আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দিতে মুসা আলাইহিস সালাম রওনা করছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, হুজুর আপনি দাওয়াতের কাজ বন্ধ করে আপনার যে মিশর যান, রাজধানী, এই মিশর দেশের ক্যাপিটাল কায়রো, এই রাজধানীতে যান। সেখানে যাওয়ার পরে আপনাকে আল্লাহ তাআলা হুকুম করছেন যে আল্লাহর যত ওলি আছে, খুব ভালো করে বোঝেন, আল্লাহর যত ওলি আছে, ওলিদের তালিকা আল্লাহর কাছে আছে। ওই তালিকাভুক্ত একজন ওলি ইন্তেকাল করছে, মারা গেছে। আল্লাহ তাআলা বলছে আপনি মুসা নবী নিজের হাতে গিয়ে তার কাফান, দাফান, জানাজা, গোসল, কবরস্থ করবেন, তারে কবরে রাখবেন। একজন নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আর সেই নবী হলেন হযরতে, কথা কয় না, সেই নবীকে বলেন মুসা আলাইহিস সালাম।
যতজন পয়গম্বর দুনিয়াতে আসছেন তার ভিতরে একজন জলিলুল কদর, একজন বড় মনের নবী কিন্তু মুসা আলাইহিস সালাম। এবং একটা বাঁকা জাতি, খুব খারাপ একটা বংশের কাছে, লোকের কাছে, জাতির কাছে আল্লাহ তাকে পাঠাইছেন। এটা বনি ইসরাইল, খুব বেয়া মানুষ। তাফসীরে জালালাইনের ভিতরে লিখছে, একদিন সারা বনি ইসরাইলিরা অভিযান চালাইয়া সারা দেশে 70 জন নবীকে একাত্র একই দিনে তারা হত্যা করছে, জবাই করছে, শহীদ করছে। আপনি বুঝেন, সাধারণ মানুষ কিন্তু এরকম খারাপ মানুষের কাছে আল্লাহ মুসা নবীকে পাঠাইছেন। তো যেই জাতির কাছে যেই নবীকে পাঠান তাকে সেই মেজাজ, তবিয়ত, তাদেরকে মানার মতো, বরদাস্ত করার মতো ধৈর্য শক্তি দিয়েই আল্লাহ তাকে সেখানে পাঠান। আল্লাহ যাকে যেই চেয়ারে যখন বসান, আগে না থাকলেও বসানোর সাথে সাথে আল্লাহ তাকে তখন সেই যোগ্যতা দিয়ে দেয়। আল্লাহর পক্ষের থেকে চেয়ার দিলে, জোর করে নিলে তো আল্লাহ দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা দুনিয়াতে যতজন পয়গম্বর পাঠাইছেন প্রত্যেক পয়গম্বরকে কম বেশি বিভিন্ন অলৌকিক পাওয়ার, মুজিজা, বিশেষ ক্ষমতা দিয়েছেন। তার মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়েছেন 9টা মুজিজা। তো এই জলিলুল কদর একজন পয়গম্বর, যার সাথে আল্লাহ কথা বলেছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। এবং মুসা আলাইহিস সালাম একজন উঁচু মানের নবী। ওনাকে আল্লাহ বলতেছেন, আনতা আইজান আল আন ইযহাব ইলাল মিসর আই ইনদা বাবিল মিসরি ওয়া ক্বাদ মাতা ওয়ালিয়্যুম মিন আউলিয়া ইল্লাহি তাআলা ইয়া মুসা ইযহাব আল আন আনা লা আকুল বাল ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল। জিবরাইল আইসা কইলেন, হুজুর দাঁড়ান। মুসা আসলাম দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর মূসাকে বললেন, হুজুর দিনের দাওয়াত দেন। এই সময়ের জন্য দাওয়াতটা বন্ধ রেখে আপনি মিশরে চলে যান। মিশরের সদর ঘেটে মূল শহরের দরজায় গেলে দেখবেন একজন মানুষ মরে পড়ে আছে। ওইটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওলিয়্যুম মিন আউলিয়া ইল্লাহ, সে আল্লাহ পাকের অসংখ্য ওলিদের মধ্যে একজন খাস ওলি। এই ওলি বেটা মরে গেছে, আপনি যান। মুসা আলাইহিস সালাম বলেন, লিমা ইয়া জিবরিল। আল্লাহর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করেন, জিবরাইল আমি কেন যাব? আমার কাজটা কি? ওলি মারা গেছে, আমি কি জন্য যাব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা ওই লোকটা ইন্তেকাল করেছে। ওই লোকটার মর্যাদা হইল আল্লাহর কাছে তিনি আল্লাহর ওলি। আর তাকে গোসল করাইতে, তাকে কাফন পরাতে, তাকে কবরে রাখতে একজন দামি মানুষের দরকার হবে। এই জন্য ওলির উপরের মর্যাদা নবীদের। কাজেই আপনি নবী, ওনাকে আপনার হাতে কাফন দাফন গোসলের ব্যবস্থা করতে হবে। এমনি যে যাই থাকুক, অন্তত গোসল, কাফন দাফন কবরে রাখার সময় সবাইকে, ভাই আমনে না, উনি নামুক, উনি নামুক, উনি ফাঁসক তো কি কথা বুঝেননি, সবাই ওই সময় একটু সিম্পলিটি কাজ করে। মুসা আলাইহিস সালাম মিশর গেলেন। গিয়ে সারা মিশর তন্ন তন্ন হন্য হন্য হয়ে ঘুরলেন। আল্লাহর পয়গম্বর কোথাও ওলি মারা গেছে কারো কাছে জিজ্ঞেস করে না, খবরও পায় নাই। কালা মুসা ওয়াকালা ফাসঈদা ইলা তুরি ওয়াকালা ইয়া মুসা ইয়া আল্লাহু আইনা ওয়ালিয়ুক। মুসা আলাইহিস সালাম কাউকে কিছু না বলে তুর পাহাড়ে উঠলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক কোথায় আপনার ওলি? তো কোথাও দেখি না। কোথায় আপনার ওলি মারা গেছে? গোটা মিশরের কায়রো সদর গেট শহর ও তলি, সেমি শহর, উপশহর, জনগণ জনমানবহীন এলাকা, লোকালয় খোঁজ করে দেখছি, কোথাও ওলি পাই না। আল্লাহ রাব্বুল আলামিন
সাথে সাথে মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে ডাক দিয়ে বলেন, মূসা, আপনি মিশরের সদর ঘাটে গেলেই, সদর দরজার মূল দরজার সামনে গেলেই দেখবেন একজন মানুষ পড়ে আছে, প্রাণটা নাই, মানুষটা মরে গেছে। মানুষটাকে মিশরের মানুষ দেখলেই থুথু মারে, মানুষটাকে মিশরবাসী দেখলেই পা দিয়ে তাকে একটা লাথি মারে, উষ্টা মারে, মিশরবাসী দেখলেই তাকে ঝাঁটা মারে, মিশরের মানুষ দেখলেই তার মারাতে সে আত্মপ্রকাশ, খুশি প্রকাশ করে। মরছে ভালো হইছে, পাপি গেছে, মিশরকে আল্লাহ বাঁচাইছে, ওরে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরুক, এই সমস্ত কথা দিয়া ওই মৃত মানুষটাকে, মরা লাশটাকে গালি গালাজ করে। ওই যেই মানুষটাকে মিশরবাসী পাপী বলে, আপনি তাকেই জানাজা কাফন দাফন গোসল দেন। ওই মানুষটা প্রকৃতপক্ষে তাদের চোখে পাপী হলেও আমি আল্লাহর চোখে মানুষটা হলি, আপনি কে তারে গোসল দেন। হযরত মূসা আলাইহিস সালাম সদরে গিয়ে দেখেন আসলে এই রাস্তার কিনারে একজন মানুষ পড়ে আছে। মানুষ দেখে তারে লাথি মারে, উষ্টা মারে, থুতু মারে, ঝাঁটা মারে, খের কুড়া নিক্ষেপ কইরা বকতে বকতে অভিশাপ দিতে দিতে চলে যায়। আল্লাহর পয়গম্বর মূসা মানুষদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করেন, ভাইরা, এই মিশরে আল্লাহ পাকের একজন খাস ওলি মারা গিয়েছে, ওই ওলি কোথায়, কে, তার কাছে আমাকে নিয়ে চলেন। আমার নিজের হাতে আল্লাহর হুকুম তারে আমি গোসল দিতে হবে, আমার নিজের নবুয়তির পবিত্র হাতে তার গায়ে কাফানের কাপড় পরাতে হবে, আমি নবী নিজে ইমামতি করে তার জানাজা দিব, আমার নিজের হাতের খাট বানায়া, নিজের হাতকে কবরের গাড়ি বানায়া নিজের হাতে তাকে কবরে দাফন করো। অলিবেডের কাছে আমার একটু নিয়ে চলেন, কোথায়? সব মিশরবাসী বলেন, হুজুর, আমাদের এই জমানায় গোটা মিশরের মধ্যে জানি মূসা আমাদের নবী, ইহা ছাড়া কোন ওলি আছে এটা আমাদের জানা নাই, এবং আমাদের জানা মতে গোটা মিশর শহরের আশেপাশে উপরে নিচে পাদদেশে কোন ওলি মারা গেছে এমন তথ্য খবর আমাদের কাছে নাই। তবে আজকে কিছুক্ষণ আগে এই জায়গার মধ্যে মিশরের সবচেয়ে বড় সন্ত্রাসী, অত্যাচারী, পাপী, সবচেয়ে বড় ঘৃণিত মানুষটা একটু আগে মারা গেছে, যিনি সদরে পড়ে আছে, মিশরের মূল গেটের কাছে, দরজার কাছে পড়ে আছে, উনি ছাড়া কেউ মারা গেছে এমন কোন লোকের সংবাদ আমাদের জানা নাই। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বে কারীম আকাশের মালিক আল্লাহ, গোটা মিশরে আল্লাহর ওলি মারা গেছে কারো জানা নাই, তবে একজন পাপী মারা গেছে এই কথা বলেই সবাই সাক্ষ্য দেয়। কোথায় ওলি মারা গেছে? এই সদর গেটে কোনো ওলির চিহ্ন নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, গোটা মিশরের বাসী যাকে পাপী বলে, অত্যাচারী, অনাচারী, অবিচারী, জালেম বলে, তাদের চোখে সে জালেম। যেই লোকটা তোমার সামনে পড়ে আছে, মানুষ থুতু মারে, মানুষ তাকে ঝাঁটা মারে, অভিশাপ করে, আমি আল্লাহর কুদরতি জাতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, মূসা, ওই লোকটাকেই তুমি ইজ্জতের সাথে জাফান দাফান জানাজা গোসল দিয়ে কবরে রাখো। মূসা, আমার জাতের কসম, সে আমার ওলি। গলা খুব টানে, গলাটা বয়াল এসে দাস না, মাস্টার কমা রিভার্ট বারে দেখালি, মাস্টার কমা। বাবু এই বন্ধু বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম লোকটার গোসল, কাফন দাফন, জানাজার জন্য নির্দেশ দিলেন। লোকেরা ইশারা দিয়ে বললেন, মূসা, ও মূসা, খবরদার, খবরদার, আপনার মতো নবী যদি তার জানাজা, কাফন দাফন, গোসল দেন, দেশে পাপ বাড়বে, সবাই মনে করবে পাপী হইলে কি হয়, মইরা গেলে নবীর হাতে কাফন দাফন, গোসল, জানাজা হয়, বুঝলেন? খবরদার, খবরদার, লোকটা খারাপ।
আপনি জানেন তার মৃত্যু কিভাবে হয়েছে? আল্লাহর পয়গম্বর মুসা বলেন না, মিশরবাসী সাক্ষ্য দিলে হুজুর এই লোকটা মিশরে এমন কোনো অপরাধ নাই, করে নাই। অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার সব রকমের পাপ কইরা যখন গোটা মিশরের মধ্যে সে সেঞ্চুরি করেছে, মিশরের মধ্যে সবচেয়ে বেশি অপরাধী হয়েছে, এবার মিশরের মানুষ একাত্র হয়ে তাকে মারার জন্য চতুর্দিক থেকে সব লোক আইসা তাকে মাঝখানে আটকাইছে। সে মনে করে সে দৌড়িয়ে তার বাবার কোলে গিয়ে আশ্রয় পাবে। দেখলেন তার বাবাও মিশরের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে, তার বাবাও অত্যাচারে অতিষ্ঠ হইয়া সন্তানকে মারার জন্য মিশরের মানুষের সাথে এক। চিন্তা করলেন এই মুহূর্তে দৌড়িয়ে গিয়ে আমি আমার মায়ের বুকে মাথা ঠেকাই আশ্রয় নিব। গমাতা ঘুরাইতেই দেখেন মিশরের মানুষের সাথে তার মা একমত হয়ে বলতেছে, রে বচ্চ, ও কলিজার দন ছেলে, এত পরিমাণই অপরাধ করেছো, আমি মাও তোমার পক্ষে থাকতে পারলাম না, বরং আমার নিজের হাতে তোমাকে যদি আজকে হত্যা করতে পারি, মনে করব মিশরের মানুষের জন্য বিশাল বড় একটা পুণ্যের কাজ, সওয়াবের কাজ করেছি, আমি তোমারে মারব। মিশরবাসী বলেন, হুজুর মুসা নবীকে বলেন কার জানাজা দিতে আসছেন? এই লোক যখন মায়ের কাছে, বাবার কাছে, মিশরবাসীর কাছে আশ্রয় পেল না, তখন বাঁচার জন্য সামনে দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে যখন এই মিশরের যেই জায়গায় তার লাশ পড়ে আছে এই পর্যন্ত আসছে, দেখলেন বাহিরে যাওয়ার সুযোগ নাই, সম্পূর্ণ গেটটা তালাবদ্ধ করে আটকিয়ে রাখা হয়েছে। এবার সে চিন্তা করলেন বাহিরে যাওয়ার সুযোগ নাই, সামনে পিছে ডাইনে যাওয়ার কায়দা নাই, সামনে যাইতে পারবো না, পিছনে দাঁড়ালে মানুষ আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। কারণ যেই মানুষের অন্তরে মানুষের জন্য মায়া, তারা সেই মায়া ফেলে আমাকে মারার জন্য আসতেছে। মনে করলাম বাবার অন্তরে তার থেকে বেশি মায়া, বাবাও আমাকে মারার জন্য আসতেছে। পৃথিবীর ভিতরে একজন মাত্র মানুষ যার অন্তরে সবচেয়ে বেশি মায়া থাকে তিনি হলেন মা। এই মাও যখন আমাকে মারতে আসছে, আমি ফাফির কোন নিস্তার আজকে নাই। এই জন্য মুসা নবীকে বলতেছে, হুজুর লোকটা সামনের দিকে দৌড়ায়া ঠিক যেখানে পড়ে আছে এই পর্যন্ত আইসা হঠাৎ দাঁড়িয়ে গেল, উপরের দিকে একটা নজর করলো, মাত্র কয়েক সেকেন্ডের পরে দেখলাম নিচে পড়ে গেল। আমরা চতুর্দিকে দৌড়ায়া লাশের কিনারে আইসা দেখি প্রাণ নাই, এই পাপী জীবনের জন্য ইন্তেকাল করেছে। যখন তার মৃত্যু পাইলাম, মানুষ সন্তুষ্ট হয়েছে, আর তার থুতু নিক্ষেপ করে মানুষ অপমানের শব্দ গালিগালাজ করতে করতে সবাই চলে গেল। একটু পরে আমরা চিন্তা করছি তারে শ্রীগাল কুকুর বন্যপ্রাণী খাবে, মিশরবাসী দেখবে অত্যাচারীর পরিণাম কি হয়, অথচ আপনি এখন তাকে জানাজা দেওয়ার জন্য আসলেন। মূসা আলাইহিস সালাম বলেন, তোমাদের সাথে কথা পরে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই লোকের কাফন দাফন জানাজার জন্য আমার প্রতি নির্দেশ করেছেন। আল্লাহর পয়গম্বর মূসা নিজের হাতে তার গোসলের ব্যবস্থা করলেন। একজন নবী, নবীর নিজের হাতে তার কাফন পরাইয়া দিলেন। মিশরের সবচেয়ে বড় পাপী, সবার চোখে সে অত্যাচারী, জালেম, সে আল্লাহ পাকের শত্রু জাহান্নামী মূসা পয়গম্বর জলিলুল কদর নবী নিজের হাতে তার কাফন পরাইয়া জানাজার খাটিয়ে উঠালেন, নিজে তাকে জানাজা দিলেন। নিজের হাতের উপরে ফাফির লাশ শোয়া আল্লাহর পয়গম্বর তারে কবরের বাক্সে ঢুকিয়ে দিলেন। মাটি দেওয়া হলো, পরিপাটি করে কবর, চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়া যার যার বাড়ি ঘরে চলে যায়। সবাই সমালোচনা করে, আমাদের মূসা নবী কি করলেন, এটা কোনো কাজ হলো নাকি? কারণ মূসা নবীর মতো মানুষ একজন ফাফির জানাজা দিলেন, মূসা নবীর মতো মানুষ
হাতে কাফন দাফন গোসল দিলেন, তাহলে মানুষ পাপের জন্য প্রশ্রয় পাবে। ঠিক কথাগুলি বলতে বলতে যখন পয়গম্বরের কান পর্যন্ত আসলেন, মুসা আপনার কাজটা মিশরবাসী মেনে নিতে পারে নাই। মানুষ কিন্তু এটা নিয়ে গুঞ্জন করে, আলোচনা সমালোচনা করে। আল্লাহর পয়গম্বরের কাছেও খারাপ লাগলো, নবীও এটা মেনে নিতে পারলেন না। তুর পাহাড়ে উঠে গেলেন। তুর পাহাড়ে উঠে আল্লাহর পয়গম্বর জানালেন, মালিক, ঘরে বাহিরে দরজা ঘাটে শহরে বন্দরে দায় দাওয়াতে কোথাও শান্তি পাই না। খালি মানুষ কেন আমি জানাজা দিলাম, গোসল দিলাম, কাফন দিলাম বলতেই থাকে। ও মালিক, মেহেরবানি করে আপনি সমাধান দেন। কারণ এই মানুষটার ভিতরে এমন কোন আমল মিশরবাসী বলে নাই যে আমলের কারণে আপনার ওলির খাতায় নাম উঠবে। অথচ পাপের সকল হাজারো লক্ষ প্রমাণ আছে, জাহান্নামী হওয়ার, পাপী হওয়ার অকাট্য দলিল রয়ে গেছে। এরপরেও মিশরবাসী কয় পাপী, আপনি আল্লাহ আসমান থেকে বলেন লোকটা আমার ওলি। আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া বলেন, মুসা, এই লোকটা চতুর্দিক থেকে অপরাধ বাস্তব সব সত্য, মিশরবাসীর কথা অপরাধের চরম সীমায় পৌঁছে গেছে। সর্বোপরি যখন চতুর্দিক থেকে মানুষ একাত্মতা ঘোষণা করে তাকে মারার জন্য, চতুর্দিক থেকে ধাওয়া করে তারে এই জায়গায় এনে দাঁড় করালো। সামনে বের হওয়ার দরজা বন্ধ দেখলো, সে মা বাবার কাছে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল। মা বাবা যখন তাকে মারার পরিকল্পনায় একমত হলো, চিন্তা করছে কোথাও যাওয়ার আমার জায়গা নাই, থমকে দাঁড়িয়ে গেল। আর ওই দাঁড়ানো অবস্থায় সে ওসমানের দিকে নজর করেছে, আকাশের দিকে নজর করে ডাক দিকেছে, আকাশের মালিক আল্লাহ, ও রব্বে কারিম, দয়ার সাগর, গফুর রহিম। আমি জানি মানুষের অন্তরে মানুষের মায়া আছে, সবচেয়ে বেশি মানুষের পরে বাবার অন্তরে সন্তানের মায়া থাকে। বাবার অন্তরের চেয়ে লক্ষ গুণ বেশি একজন সন্তানের জন্য তার মায়ের অন্তরে মায়া থাকে। সেই বাবা আমাকে আজকে মিশর থেকে চিরতরে বিদায়ের জন্য উদ্যত হয়েছে। মার অন্তরে মায়া, মা আমাকে মারার জন্য আমার পিছনে লাঠি সোটা নিয়ে ধাওয়া করতেছে। আল্লাহ, এদের হাতে যদি আমি ধরা খাই আমার নিস্তার নাই, আমাকে ফাফি অবস্থায় জাহান্নামের কলাঙ্গার বানিয়ে পাঠাবি। ও রব্বে কারিম, আমি জানি মানুষের জন্য মানুষের অন্তরে যা মায়া, সন্তানের জন্য বাবার অন্তরে যা মায়া, সন্তানের জন্য মায়ের অন্তরে যা মায়া, আল্লাহ একজন গুনাহগার ফাফি বান্দার জন্য তুমি আল্লাহর দরবারে তার থেকে কোটি গুণ মায়া। মানুষের থেকে মানুষের জন্য তোমার অন্তরে মায়া বেশি। এই জন্য গোটা মিশরবাসী আমাকে বেড়ে ফেলতে পারে, আমার মা বাবা আমাকে মিশর থেকে তাড়িয়ে দিতে পারে। ও আকাশের মালিক আল্লাহ, তুমি তো তোমার গুনাহগার বান্দা বলে তোমার গফুরুর রহিম নামক দরিয়ার থেকে তাড়িয়ে দিতে পারো না। আল্লাহ, আমি জীবনে তওবা করলাম, কোনদিন অপরাধ করব না গো আল্লাহ। দুনিয়ার কেউ যদিও জানে না, অন্তরের খবরটা জানো তুমি আল্লাহ। এই মুহূর্তে তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালামকে বলতেছেন, নবী, ঠিক এই কায় মনোবাক্যে একাগ্র চিত্ততা নিয়া সব দরজা থেকে নইরা আসার বঞ্চিত হইয়া যখন সে অন্তরের অন্তরস্থল থেকে আওয়াজ ছাড়া তার লাগায়া আমি আল্লাহকে ডাক দিছে আর বলছে, আমার অন্তরে বন্দার জন্য কোটি গুণ মায়া আছে। আমার কুদরতি অন্তরে তুফান আর বন্যা শুরু হয়ে গেছে। আমি আমার বন্দার কুদরতি হাত মাথার উপরে আর পিঠের উপরে বুলায়া আমি আল্লাহর কুদরতি অন্তরের দুই গালের পাঁজরের সাথে বন্দার গালের পাঁজরটা মিলায়া, আমার কুদরতি অন্তরে কলিজার সাথে বন্দার বুকটা মিলায়া আমি জাহান্নামের দপ্তর থেকে, ফাফির দপ্তর থেকে নামটা কেটে সাথে সাথে ওলিদের দপ্তরে নাম উঠিয়ে দিয়েছি।
এজন্য স্বাভাবিকভাবে মিশরবাসী দেখেছে ফাফি, আমি আল্লাহ দেখি সে ওলি। এই জন্য আমি বলেছি আমার ওলির সাধারণ মানুষ দিয়া কাফন দাফন গোসল দিলে তার ইজ্জতের হানি হবে। এই জন্য তুমি নিজে তারে কাফন দাও, দাফন দাও, গোসল করাও, কবরস্থ করো। ভাইরা, আল মুবারাকাতু বরকত বলতে একটা জিনিস আছে। এই জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমাদের যখন নবজাতক সন্তান হবে তখন তোমরা তোমাদের যুগের হক্কানি ওলামায়ে কেরামের কাছে ওই সন্তানটাকে নিয়ে যাবে, তাদের মুখে খেজুর দিবে অথবা যেই কোনো মিষ্টান্ন জিনিস দিবে, তারা একটু মুখে দিয়া চিবাবে। আর ওই চিবানো জিনিসটা যখন বাচ্চার মুখে দিবে, লালাটা বাচ্চার মুখে লাগবে, বাচ্চা জিব্বায় নাই রে সাইরা ঢোক মারবে। এই বাচ্চা পরেজগার হবে, মোত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে। বুজুর্গদের মুখের চিবানো লালা পেটের মধ্যে ঢুকলে আল্লাহ আল্লাহ রসুলের কোরআন আর হাদিস তার পেটে ঢুকবি। বরকত বলতে একটা জিনিস আছে। এজন্য বরকতের জন্য আল্লাহ রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে মুহূর্তে আল্লাহ রসুল গিয়ে দেখতেছেন খাদিজা 2 চোখের পানি ফেলে কাঁদতেছেন, গাটা গরম, মৃত্যুর পূর্ব মুহূর্ত। আল্লাহ রসুল টান দিয়ে খাদিজাকে তার উরুর উপরে, রানের উপরে উঠালেন, নিজের রুমাল মোবারক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মুছে দিতেছেন। আল্লাহর হাবিবের চোখের পানি টলমল করে জিজ্ঞাসা করছেন, খাদিজা কি জন্য কাঁদতেছেন? আমার ব্যবহারে আপনি অসন্তুষ্ট? খাদিজা বলে না, আল্লাহ রসুলের প্রথম স্ত্রী খাদিজাকে বলেন, আপনার ধন সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছি, এই জন্য আপনি কাঁদছেন। খাদিজা বলেন না। নবী বলেন, মৃত্যুর পূর্বক্ষণে আপনি কেন কেঁদে বিদায় নিতেছেন? আপনি যদি কেঁদে দুনিয়া থেকে বিদায় নেন, আমি নবীর কলিজা কোনোদিন ঠান্ডা হবে না। আপনি চলে যাওয়ার পরে আমি নবীও কাঁদতে থাকবো। মেহেরবানি করে আমাকে বলেন কেন আপনি কাঁদতেছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছেন, নবী, আমার কান্দার কারণ হলো এখন দুনিয়াতে আছি, একটু পরে কবরের বাসিন্দা হব। আমি খাদিজার হাতে আমার জানা মতে এমন কোনো আমল নাই, কবরে গিয়া আল্লাহর ফেরেশতারা আসলে তাদের কাছে হাজির করব। আমার আমল নাই, এই জন্য ভয়ে চিন্তায় কাঁদতেছি। এই খাদিজাতুল কুবরা এমন মহিলা যার আব্বার নাম খুয়াইলিদ, মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন। আব্বা ইন্তেকাল করার পরে সকল সম্পদের মালিক খাদিজা, মক্কার সবচেয়ে বড় একজন ধনী ফ্যামিলির যুবকের সাথে তার বিয়ে হলো। এক সন্তানের পরে যখন তার স্বামী ইন্তেকাল করলেন, স্বামীর সম্পদের মালিক হলেন খাদিজা। সব সম্পদ নিয়ে ব্যবসা শুরু করলেন। ব্যবসা তুঙ্গে, খাদিজার সম্পদের কোনো অভাব নাই, হিসাব নাই, স্তবে স্তবে তুদা হয়ে গেল। এরপরে আরেকজন ধনীর কাছে বিয়ে বসলেন, সেই জায়গায়ও খাদিজার স্বামী ধনী, খাদিজার বাবা ধনী, খাদিজার নিজে ধনী, খাদিজার প্রথম স্বামী ধনী, খাদিজার দ্বিতীয় স্বামী ধনী, খাদিজা ব্যবসা করে ধনী। সব সম্পদ নিয়ে যখন আল্লাহ রসুলের কাছে বিয়ে হলো, বাসর রাত্রে প্রথম সাক্ষাতের সময় খাদিজার জীবনের স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব আল্লাহ রসুলের পায়ের কাছে জমা দিয়া খাদিজা বলতেছেন, সম্পদের মালিক তুমি, আর আমি খাদিজা তোমার চিরদাসী। এত সম্পদের মালিক খাদিজা, সব কিছু বিলীন করে দিলেন। আল্লাহ রসুল কোরআনের জন্য, দ্বীনের জন্য দান সদকা করে ইসলামের পতাকা উড়াইয়া এই পর্যন্ত কোরআন পৌঁছাইছেন। এই জন্য আল্লাহ রসুলের এত দানের পরেও খাদিজা কয়, হুজুর কিছু নিয়ে কবরে যাই না। ফেরেশতা জিজ্ঞাসা করলে কি দিব, আমার কাছে কোনো আমল নাই। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, খাদিজা কোনো আমলের দরকার নাই, শুধু আমি যে এই কোরআনটার জন্য 40টা দিন পাহাড়ে উঠা ধ্যান করেছিলাম, আল্লাহ আমারে কোরআন দিবে। আল্লাহ কয়, নবী কোরআন পাওয়া এত সহজ না,
40 দিন সাধনা করতে হবে। এই জন্য জাবালে সুরে উঠা 40 দিন 2500 ফিট উপরে অন্ধকারের মধ্যে, আলো নাই, বাতি নাই, বাতাস নাই, মানুষ নাই, নীরব নির্জনে, নীরব নিস্তব্ধ অবস্থা আপনি ধ্যান করা লাগবে। মাটির থেকে 2500 ফিট উপরে উঠা আল্লাহর নবী এই কোরআনটার জন্য 40টা দিন ধ্যান করেছেন। আল্লাহর নবী ওই কথা স্মরণ করে বলেন, খাদিজা তোমার কোনো আমলের দরকার হবে না। আমি যে 40 দিন পাহাড়ের উপরে ছিলাম, তুমি যে পাহাড়টা বেয়ে বেয়ে বাবলা কাটা শরীরের ভিতরে ঢুকতো, পিঙ্কি মাইরা তোমার রক্ত বের হতো, এরপরে ওই যে তুমি আমার কোরআনের ধ্যানের 40টা দিন জামা কাপড় ধুয়ে দিছো, খাবার পৌঁছিয়ে দিছো খাদিজা, শুধু এইটুকুর বিনিময়ে যদি আল্লাহ তোমাকে দান করে, হিসাব সারা তুমি জান্নাতি। খাদিজাকে সান্ত্বনা দিলেন, তোমার চিন্তা নাই, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বলতেছেন, নবী তারপরেও ভয় হয়, কবরে আমি কি জবাব দিব, আমার কাছে আমল নাই। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, খাদিজা বাসর ঘরে বাসর রাত্রে ঢোকার সাথে সাথে তুমি যে সম্পদ আমাকে মালিক করেছিলা, আমি টু দা পয়েন্ট সম্পূর্ণ সম্পদগুলি আল্লাহর কোরআনের জন্য, দুনিয়া ইসলামের পতাকা উঠানোর জন্য খরচ করেছি। আজ পর্যন্ত তুমি এমন একজন মহিলা আমারে জিজ্ঞেস করলা না, নবী আমার এত সম্পদ ঘরে কেন ফেলেট নাই, আমার এত সম্পদ ছিল ঘরে কেন আটা নাই, আমার এত সম্পদ ছিল পরনে কেন কাপড় নাই, আমার এত সম্পদ ছিল শোয়ার জন্য মাথার নিচে দেওয়ার জন্য কেন ঘরে বালিশ নাই। ভাইও বালিশ থাকবে কোত্থেকে, শোয়ার জন্য কাপড় থাকবে কোত্থেকে পরার জন্য। আল্লাহর হাবিব ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য ঘরের মধ্যে রাখা কাপড়, বালিশ, খাতা, ল্যাব, এমনকি সুই সুতরা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এজন্য আল্লাহ রসুলকে খাদিজা যখন বললেন কবরে যাব, সামানের ব্যবস্থা নাই, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, খাদিজা তোমার কিছু দরকার হবে না। যেই 40টা দিন তুমি আমার কোরআনের ধ্যান করার জন্য সাহায্য করে খাবার পৌঁছিয়ে দিয়েছ, আমার পোশাক পরিচ্ছেদ ধুয়ে আমারে 2500 ফিট বেবে উঠা আবার দিয়া তুমি নেমে আসতা, উঠা নামার মধ্যে জংলার কাটা, বাবলা কাটা, লম্বা চিকন শরীরে বদলে আরব দেশের মহিলা শরীর থেকে পিঙ্কি মেরে রক্ত বের হতো, আল্লাহর নবী রক্ত মুছে দিতেন। এই খাদিজাকে নবী ডাক দিয়া বলেন, খাদিজা আল্লাহ যদি শুধু ওই রক্তের বিনিময়ে তোমাকে দান করে, চিন্তা নাই, হিসাব সারা জান্নাতি। আল্লাহ যদি তোমার সম্পদের কিনছে তো সওয়াব তোমাকে দেয়, তুমি জান্নাতি। রসুল তার রানের উপরে খাদিজার মাথা রেখে রুমাল মুবারক দিয়া চোখ মুছতেছেন আর বলতেছেন, খাদিজার কান্দা বন্ধ হয় না। আল্লাহ রসুল বলেন, খাদিজা কি ব্যাপার, এরপরেও কেন কাঁদতেছেন? আপনি কান্দা বন্ধ করেন, হাসি মুখে কালিমা পয়রা বিদায়ী হয়ে যান। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছে, নবী ভিতরটা কাঁপতেছে, বড় কষ্ট হয়, ভয় পাই কবরে কি নিয়ে যাব। তবে হ্যাঁ, মনে একটা আশা আছে, আমি আপনার কাছে গনে গনে 4 থেকে 5টা আবদার করব, দাবি করব। আপনি যদি পূরণ করার ওয়াদা দেন, মনে সাহস নিয়া, শক্তি নিয়া কালিমা পয়রা বিদায়ী হব। আমার মনে হয় তাইলে কবরে আমার চিন্তা হবে না। আল্লাহ রসুল বলেন, খাদিজা বলেন, বরকত বলতে একটা জিনিস আছে, বুজুর্গি বলতে একটা শব্দ আছে। আল্লাহ রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা বলে, নবী জন্ম হয়েছি, মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে স্বাভাবিকভাবে ব্যারিকেড দিয়ে পর্দা দিয়ে আমার গোসলের ব্যবস্থা করবে। যখন আমাকে গোসল কমপ্লিট শেষ হবে, আপনার জানা মতে খোঁজাখুঁজি কইরা আমার থেকে কাফনের কাপড় দেবেন। যখন আমার জন্য কাফনের কাপড় দিবেন, দুনিয়ার কোনো কাফন দিয়া, দুনিয়ার কোনো কাপড় দিয়া, রোটে ঘাটে বাজারের দোকানের কোনো দামি, কম দামি, বেশি দামি কাপড়, মিশরি কাপড় দিয়ে আমার কাফন যেন না হয়। আল্লাহ রসুল বলেন, নিষেধ করতে করতে সব কাপড়ের কথা নিষেধ করছো, কাফন দিব কি দ্বারা? আল্লাহ রসুলকে খাদিজা বলেন, নবী
আপনার গায়ের যেই কয়টা জামা আছে একটা জামা দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন। কবরে যখন আপনার গায়ের জামা নিয়ে আমি ঘুমাইব, কবরে কোনো ফেরেশতার সাহস নাই নবীর জামা খুলে আমার সাথে বেয়াদবি করবি। বরকত বলতে একটা কথা আছে, সম্মান বলতে একটা কথা আছে না নাই? আপনার জামার সম্মান আছে, আপনার গায়ের জামার বরকত আছে। নবী কাফান যদি আপনার জামা দিয়া দিবেন, ওয়াদা দেন, তাইলে কিন্তু কবরের চিন্তা দূর হবে। হাবিব কিবরিয়া সরকারে দো আলম নবীর ফাংদুর মাদা তরয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী ডাক দিয়া নবী খাদিজার চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, খাদিজা যাও, আমি ওয়াদা দিলাম, আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তোমার মৃত্যুর পরে আমি মুহাম্মদ আরবি আমার নিজের গায়ের জামা দ্বারা তোমার কাফনের ব্যবস্থা করব। খাদিজা মুস্কি এসে দিলেন। আল্লাহ রসুলকে ডাক দিয়া বলেন, নবী এরপরে যখন আমার কাফনের ব্যবস্থা হবে, কাফন আপনার জামা দিয়া দেয়া হবে। চার পায়া খাটিয়ার উপরে উঠে জীবনের শেষ খাটে ঘুমানোর জন্য শোয়াবে। সামনে নিয়ে আমার জানাজার জন্য লোক দাঁড়াবে। একজন ইমামের দরকার হবে। দুনিয়ার কোনো মানুষ যেন, আমার রক্তের লোকেরা যেন আমার জানাজার ইমামতি না করে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি বরকতি নবীর বরকতি ইমামতিতে, বরকতি তাকবীর আর দোয়াতে আমি খাদিজার জানাজা যেন হয়, আমার জানাজার ইমামতি আপনি করবেন। আপনি যখন আমাকে খাটিয়ার সামনে রেখে জানাজা পড়াবেন, আমার এত বছরের জীবনের দুঃখ কষ্ট, আমার সম্পদের ব্যয়, যাহা কিছু স্মৃতিগুলো আছে আপনার চোখের সামনে ভেসে উঠবে। দুনিয়ার কোনো মানুষের মনে সেই স্মৃতি জানা নাই। এই জন্য আমাকে খাটিয়ায় রেখে যখন আপনি জানাজা দিবেন, তখন আপনার মনের মধ্যে আমি খাদিজার অবদান, আমি খাদিজার আদবি বেয়াদবি, আমি খাদিজার রাত্রি যাপন দিন কাটা, আমি খাদিজার খিদমত, আমি খাদিজা কোরআনের পরিশ্রম, আমি সেই বাবলা কাটাবে ২৫০০ ফিট পাহাড় বহন করা, সব কিছু আপনার মনের ভিতরে জাগ্রত হবে। তখন আপনার থেকে যেই মায়া আসবে, আপনার থেকে যেই দয়া আসবে, আপনার থেকে যেই দোয়া আসবে, দুনিয়ার কোনো মানুষ ইমামতি করলে তার অন্তরে এই জাগ্রত হবে না। নবী পাক এই জন্য আপনার বরকতি ইমামতিতে যেন আমার জানাজা হয়, আপনি আমার জানাজার ইমামতি করা লাগবে। হাবিব কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি নবী মুহাম্মদ আরবি তোমার জানাজার ইমামতি করব। আমার খাদিজার জানাজা পড়ার মতো আমার থেকে কারো বেশি হক নাই। কারণ এই খাদিজা আমার জন্য, আমার দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য কি না সাহায্য করেছে। বাবা ভাই বন্ধু, আজও যারা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যায়, মাকবারা যখন জিয়ারত করতে যায় জান্নাতুল বাকি ঘেঁষে, এখনো গিয়ে দেখবেন যেই জায়গার ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, তার কবরের কিনারেই মাথার উপরে একটা গাছ বেঁচে আছে। নাম যদিও জানি না, গাছটা একদম সবুজ পাতা, কাঁঠাল পাতার মতো বিশাল বড় পাতা, মোটা একটা গাছ, বট গাছের মতো ঝাপুর দেওয়া আছে। গাছটার চতুর্পাশে ধবধবে কবরস্থান, মরুভূমি, সব মরুর তাপে, আগুনের তাপের মতো গরম হয়ে জ্বলে বালুকারাশিগুলি পর্যন্ত লাল হয়ে আছে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই গাছটাই ওই জায়গায় বেঁচে আছে। মতোয়াদেরকে হজরে সফরে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, ভাই বলেন, এত জায়গায় ঘোরাফেরা করে কোথাও একটা সবুজ ঘাস নাই, একটা গাছ নাই, একটা পাতা নাই, বালিগুলি লাল হয়ে গেছে মরুভূমির তাপে। এতগুলি হাজার হাজার কবরস্থানের মধ্যে এই জায়গায় কি গাছ কে বাঁচায়, কেমনে বাঁচায়? সরকারি কোনো শেষ হয়, এর পিছনে কোনো সার ওষুধ হয়, মেডিসিন প্রয়োগ করে না, নিজ দ্বারা পানি সেচের ব্যবস্থা আছে। মতোয়ারা চতুর্দিকে নজর করে বলে, হাজি না না, তুমি যেহেতু আলেম সেরেক বুঝবা না, এই জন্য তোমাকে বলে দেই, এই গাছটা দুনিয়ার কোনো গাছ না, এই গাছটা স্বাভাবিক মানুষের কবরস্থানের গাছ না,
এই গাছটার নিচে শুয়ে আছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই খাদিজার রক্ত দ্বারা আল্লাহর কোরআনের পাতা ভিজে, যেই খাদিজার কষ্ট দ্বারা রক্ত দ্বারা নবী 2500 ফিট উপরে কোরআন পাওয়ার জন্য ধ্যান করেছে, যেই খাদিজা রাদিয়াল্লাহ বাবার সম্পদ কোরআনের জন্য বিলীন করেছে, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সম্পদ রাসূলের হাতে দান করেছে, যেই খাদিজাতুল কুবরা ফরনের কাপড় আল্লাহর দ্বীনের জন্য দান করেছিল, ওই খাদিজাতুল কুবরা এই গাছটার নিচে শোয়া। কেন জানি একটা গাছ হয়েছে, সৌদির গ্রেট মুফতিরা ফতুয়া দিছে খাদিজা যে আল্লাহর দ্বীন জিন্দা করেছে তার নমুনা হিসাবে মরা জায়গার ভিতরে মরুভূমির মধ্যে তার কবরের উপরে আল্লাহ গাছকে জিন্দা করে ইতিহাস সৃষ্টি করেছে। কিয়ামত পর্যন্ত ঔষধ শেষ পানি ছাড়া ব্যবস্থাপনা ছাড়া কুদরতিভাবে আল্লাহ গাছটা নিদর্শন হিসাবে বাঁচিয়ে রাখবে। এখন পর্যন্ত সেই গাছ খাদিজার কবরের উপরে আছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, খাদিজা বলো কি করা লাগবে তোমার জন্য? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আপনার ইমামতি দিয়ে যদি জানাজা দেন সব স্মৃতিগুলি আপনার মনে উঠবে, দুনিয়ার কোন ইমামের কণ্ঠে মনের ভিতরেই আবেগ জাগ্রত হবে না। ওই সময় যদি আপনার চোখের মনির কোটায় এক ফোঁটা মাছের চোখের মতো পানি আসে, আমার জন্য ভিতর থেকে দোয়া আসে, আমার মনে হয় ওই জানাজার মৃত ব্যক্তিকে মাইয়িতকে কবরে রাখলে কবরের কোনো ফেরেশতার সাহস হবে না আমি খাদিজাকে কবরের প্রশ্ন করে। আল্লাহ রাসূল বলেন, ফানজুর মাযা তারা ইয়া খাদিজাতুল কুবরা, ও খাদিজা দ্বিতীয় নম্বর আবদারও তোমার জন্য রক্ষা করা হবে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজা ডাক দিয়া বলেন, নবী যখন নাকি আমার খাটিয়ার জানাজা শেষ হবে, কবরের কিনারে রাখা হবে, সব মানুষগুলি দূরে সরে গিয়া আপনজনেরা কবরের বাক্সতে আমাদের ঢুকিয়ে দিবে। নবী পাক আমি এত ভারী না, আমি এত ওজন না যে কয়েকজন মানুষের দরকার হবে। আপন যদি কাউকে মনে করেন রাখবেন, আর যদি মনে না হয় দরকার রাখবেন না। আপনি নিজে আমার কবরে নামবেন, আপনি বরকতি মানুষ, নবী মানুষ, কবরে নেমে আপনার হাতের গাড়ি বানায়া ওই গাড়িতে কইরা খাদিজার লাশ কবরে ঢুকিয়ে দিবেন। আল্লাহ রসুলের বিবি বলেন, নবী ওই কবরের মধ্যে ফেরেশতা সুয়াল করতে আসার সাহস পাবে না। আপনার হাত বরকতি হাত যেই কাফনে লাগবে, বরকতি হাত দিয়া যেই লাশ কবরে রাখবে, খোদার কসম আমার মনের বিশ্বাস ওই কবরের মাইয়িতের সাথে কেউ নাফরমানি করবে না। আল্লাহ রসুল বলেন, এটাও মঞ্জুর, আমি নিজে তোমারে কবরে রাখবো, বরকত। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, নবী যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে সবাই যার যার বাড়ি ঘরে চলে যাবে। কবর পরিপাটি করে যখন যাবে, আমি খারাপ ছিলাম ভালো ছিলাম মানুষে বলা বলি করবে আর যাবে। মানুষের সাথে আপনাকেও যাওয়ার জন্য বলবে, কিন্তু আপনি যাওয়ার অনুমতি নাই। যতক্ষণ পর্যন্ত সব মানুষ চলে যাওয়ার পরে মুনকার নাকির আমার কবরে আমারে প্রশ্ন করার জন্য আসবে, আমার দিন কি, রব কি, আমার নবীকে তিনটা প্রশ্ন আমাকে করবে। এই প্রশ্ন তিনটার জবাব না দিলে আমার নিস্তার নাই, উপায় নাই। যদি মুনকার নাকির কবরে এসেই যায় আর প্রশ্ন করে, জবাব তো আমাকে দেওয়াই লাগবে। ও নবী আপনি আমার কবরের উপরে বসে থাকবেন, দুনিয়ার সব মানুষ যাওয়ার অনুমতি আছে, আমি খাদিজা আপনাকে যাওয়ার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত না কবরে প্রশ্ন আসবে। আমার পক্ষ থেকে আপনি উপরে বসে জবাব দিবেন। হয়তোবা নারী মহিলা মানুষ, আমি ভুলেও যেতে পারি, আমি জবাব নাও দিতে পারি। কবরে মুনকার নেকিনের হুমকি ধুমকিতে আমি আতঙ্কিত হয়ে যেতে পারি, তাহলে তো আমার উপায় নাই। এই জন্য কবরে বসে আপনি এর জবাব দিবেন, যেন কবর থেকে আমি শুনে শুনে তার জবাব দিতে পারি। আপনি কবর থেকে আমার জবাব না দিয়ে যাবেন না। হাবিবি কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, ও খাদিজাতুল কুবরা ফানজুর মাযা তারা, আমি তোমাকে এই ৫ম নম্বরের শর্তের ওয়াদা দিলাম, আমি তোমার কবরের উপরে বসে থেকে তোমার প্রশ্নের জবাব দিয়া তোমার থেকে বিদায় নিব।
নবীকে জিজ্ঞাসা করছে, নবী উনি যা বলে আপনি যে মানতেছেন? আল্লাহর নবী বলেন, যেই দিন তাকে আমি তার সম্পদের মায়া মানুষের বেশি, কিন্তু তার মায়ার সম্পদের জন্য আমি যখন তাকে যা বলেছি এই কোরআনটার জন্য সে মেনে নিছে, আজকে তার ঋণ পরিশোধ করতে গিয়ে আমিও তার কথাগুলি মেনে নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরে বাসিন্দা হয়ে গেলেন, উপরে মাটি দেওয়া হলো, সব সাহাবীরা চলে যায়, আল্লাহ রসুলের জন্য ঘুরে ঘুরে দাঁড়ায়। সাহাবীরা সাহস করে না নবীকে টানতে, কারণ নবীরে কানতে কানতে নবীর দাড়ি ভিজে গেছে। দাড়ি মোবারকের পানিতে আল্লাহর হাবিবের জামা মোবারক ভিজে গেছে। নবী নিজের হাতে কবরে মাটি দেয়, নবীর নিজের হাতে কবর পরিপাটি করে, আর নবী পাকের চোখের পানি খাদিজার কবরের উপরে পড়ে। হাবিবে কিবরিয়া নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীর পূর্বে মারা যায় আর স্ত্রীর ব্যবহারে স্বামী যদি সন্তুষ্ট হয়ে একটা ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহ বলেন ওই মহিলা যত পাপী হয়, যত বড় আল্লাহর হক অমান্যকারী অপরাধিনী হয়, আল্লাহ ডাক দিয়া বলবেন, বিআইয়ি বাবিন শাআত দাখালাল জান্নাহ, যেই দরজা দিয়ে তুমি ইচ্ছা আমার জান্নাতে ঢুকে যাও, কারণ দুনিয়াতে তোমার স্বামী তোমার জন্য চোখের পানি ফেলি। এজন্য আল্লাহ রসুল বলেন, খাদিজা আমি তোমার ৫ম নম্বর শর্তটাও পূরণ করব। খাদিজা যখন মাটি দেওয়া হয়ে গেল, সাহাবীরা নবীর জন্য ঘোরাঘুরি শুরু করলো। ভয়ভীত সন্ত্রস্ত নবীকে কিছু বলে না। তারপরেও কাছের সাহাবীরা এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক মেহেরবানি করে আসেন, আল্লাহ তো প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু অবধারিত করেছি। এক সময় আপনিও থাকবেন না, এক সময় আমরাও থাকবো না, নবী চলেন বাড়িতে গিয়ে বিশ্রাম করেন। আল্লাহ রসুল কাউকে মনের কথা বলে না, বলতেছে তোমরা যাও, আমি একটু পরে বাসায় ফিরবো। দীর্ঘ সময় সাহাবীরা দূরে দাঁড়িয়ে আছে, নবীও যান না, সাহাবীরাও ঘরে ফিরেন না। আবার সাহাবীরা এসে বলে, রসুল চলেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর বান্দির কবরের অবস্থা তো আপনি জানেন ভালো হবে, রসুল চলেন। নবী বলে না, তোমরা যাও, আমি পরে যাব। দীর্ঘ টানাটানির পর আল্লাহর হাবিব সাহাবীদেরকে নাসর বান্দা যখন যায় না, বললেন তোমরা চলে যাও, তোমাদের কারো হাতে খাদিজা কিন্তু শিকল লাগাইয়া যায় নাই। খাদিজা ইন্তেকালের সময় আমার হাতে ওয়াদার শিকল লাগাইয়া গেছে। খাদিজা আমার সাথে ওয়াদা ছিল, যতক্ষণ পর্যন্ত খাদিজার প্রশ্নের জবাব না দিব ততক্ষণ পর্যন্ত কবর থেকে আমি যাব না। এই ওয়াদার একটা শিকলের রশি আমার হাতে লাগায়া আরেকটা মাথা কিন্তু কবরে শুয়ে ধইরা তাকে আছে। আজকে যদি আমি খাদিজার সাথে ওয়াদা রক্ষা করতে ব্যর্থ হই, কিয়ামতে আল্লাহর আদালতে মামলা দিয়ে বসে থাকবে। আমি কি কোরআনের জন্য করি নাই? আমি কি নবী তোমার দিনের সাহায্য করি নাই? যদি করেই থাকি, ওই দিন কবরে কেন আমার প্রশ্নের জবাব দিলেন না? এই জন্য তোমরা চলে যাও, আমি যেতে পারবো না। আল্লাহ রসুলের সাহাবীরা চলে গেলেন, আল্লাহর নবী কবরের উপরে বসে রইলেন। কবরে প্রশ্ন হয় না, কবরে মুনকার নেকির ঢোকে না। দীর্ঘ সময় পর্যন্ত নবী অপেক্ষা করতে করতে কানতে কানতে ক্লান্ত শ্রান্ত হয়ে কবরের উপরে বসে গেলেন। মনের জানতে নবী পাকের চোখের মধ্যে ঘুমের ভাব এসে গেল। ঠিক যখন নবী একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টুন 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 করে ভেলে বাড়ি দিয়া নবীকে সজাগ করার জন্য উপর থেকে আওয়াজ দিয়া জিবরাইল আগমন করতেছেন। নবী চোখ খুলে ফেলেছেন, জিবরাইল আইসা আল্লাহর হাবিবের সামনে হাজির। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলতেছেন, নবী আর কানতে হবে না, কবরের কিনারে বসে বসে ঘুমাতে হবে না। আপনার অন্তরের কষ্ট আল্লাহর বরদাস্ত হয় না। আল্লাহ বলেছে আপনি হুজরায় চলে যান। আপনি হুজরায় গিয়া সামান্য হলো খাওয়া দাওয়া করে বিশ্রাম করেন। নামাজের ওয়াক্ত আসবে, সামনে চলে যান নবী। আল্লাহ রসুল বলে, জিব্রাইল তুমি তো জানো আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি,
আমার মনে হয় খাদিজা রশি দইরা টানতেছে, আমার হাতের মধ্যে রশি লাগানো আছে। আমি কিন্তু খাদিজার প্রশ্নের জবাব না দিয়া এই কবরের কিনার থেকে যেতে পারবো না। আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া বলেন, নবী আপনি এখনই যাহাবা আল-আন তাআজ্জুলান, এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যান। লা তাফাক্কার ফিহি, এই ব্যাপারে আপনার চিন্তা করা লাগবে না, কারণ আপনি যখন কবরের উপরে বসা খাদিজার দাফন সম্পন্ন হলো, তার কবরের মধ্যে ফেরেশতা সুয়াল করার জন্য মুনকার আর নাকির আসতেছিল। আর ওই অবস্থায় আরশ আজিমের মালিক আল্লাহ ডাক দিয়া বলেছে, ও মুনকার নাকির দাঁড়াও, যাচ্ছ কোথায়? খাদিজার কবরে প্রশ্ন করার জন্য। আল্লাহ কয় লা তাযহাব, খবরদার যেও না, যেও না, কারণ খাদিজা এমন কোনো অবদান আমার দ্বীনের জন্য বাকি রাখে নাই, এমন কোনো কষ্ট তার জীবনে বরদাস্ত করে নাই। তারপরেও নবী কবরের উপরে বসা খাদিজারে বিদায় দিয়া নবীর বুক ফাটা চিৎকার, নবীর চোখে পানি, কণ্ঠ শুকিয়ে গেছে, বিবির জন্য নিঃশ্বাস ফেলতেছে। আর ওই বিবিকে গিয়া এত কোরআনের অবদান দেখার পরে, দ্বীনের সাহায্য এত পরিমাণে করার পরে, তাকে গিয়া যদি তোমরা কবরে হুমকি দুমকি দাও, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, এই প্রশ্ন করতে গিয়া তারে কষ্ট দাও, নবী কষ্ট পাবে, আমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট হবে। খবরদার তার কবরের কিনারে যাওয়া লাগবে না। জিব্রাইল বলে, নবী কবরের কিনারে মুরকান্নেকিনকে আসতে দেয় নাই, বরং আল্লাহ সেখানে দাঁড় করায়া আল্লাহ বলেন, প্রশ্নের জবাব যেহেতু করার বিধান আছে, ওই প্রশ্ন আমি আল্লাহকে করো। খাদিজার পক্ষ থেকে আল্লাহর দ্বীনের সাহায্য করার কারণে আমি আল্লাহ নিজে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী এই 3 প্রশ্ন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জতের সাথে করেছে, আল্লাহ মহত্ব গুরুত্বের সাথে 3 প্রশ্নের জবাব দিছে। খাদিজার প্রশ্নের জবাব হয়ে গেছে, খাদিজার কবরস্থানের সাথে জান্নাতের বিছানার ব্যবস্থা আর আল্লাহ পাকের জান্নাতের সাথে যোগাযোগ হয়ে গেছে। আপনি বাড়িতে চলে যান। আল্লাহর হাবিব আশ্বস্ত হলেন, জিব্রাইলের সংবাদ পেয়ে তিনি বাড়িতে চলে গেলেন। বাবু ভাই বন্ধু বলতেছিলাম, বরকত বলে একটা জিনিস আছে, আর আল্লাহর দ্বীনের সাহায্য কেউ করে, দুনিয়াতেও বিফলে যায় নাই, আখিরাতেও সে বৃথা যায় নাই। এই জন্য দুনিয়ায় প্রত্যেকটা মানুষের উচিত হবে, যার যেখানে যতটুকু যেই পরিমাণ সাধ্য আছে, সামর্থ্য আছে, আল্লাহর দ্বীনের সাহায্য করা, যেন আল্লাহর দ্বীন ওই খাদিজার মতো টিকানো যায়। কারণ যখন মানুষ দ্বীনের সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবতের সময় আল্লাহ তাকে সাহায্য করবে। হযরত সাদ সালমি নবী পাকের একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে বারবার ঘুরে ঘুরে যায়, নবী আমার নাম সাদ সালমি, আমার একটু মনের কথা শোনেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, সাদ সালমি আসো, মনের কি কথা আমাকে বলে দাও। এই সাহাবী গিয়া নবী পাকের কাছে আত্তাহিয়াতুর শুরুতে বসে নরম চরম হয়ে মনের কথা বলতেছে। সাদ সালমির বর্ণনা দিতে গেলে, সাদ সালমি বেটে মানুষ ছিলেন, বিশ্রী কুশ্রী কালো ছিল, পায়ের গোড়ালি বড় মোটা ছিল, মানুষটা মোটা, আর উপরের ঠোঁট উপরের দিকে উঠা, নিচের ঠিক মোটা, নিচের দিকে নামা, নিচের ঠোঁটটা ছিল মোটা, নিচের দিকে ঝুলা, উপরের ঠোঁটটা চিকন, উপরের দিকে উঠা, দাঁতগুলি বড়, দেখতে বড় বিশ্রী কুশ্রী অসুন্দর কালো, মানুষটা বেটে। এই জন্য বয়স হয়ে গেছে 30 ঊর্ধ্ব, কোনো যুবক কোনো যুবতী তার কাছে বিয়ে বসে না, কোনো কন্যার বাবা কোনো কন্যার মা তার কাছে মেয়ে বিবাহ দেয় না। এই জন্য তার মনের দুঃখ বলার জন্য আল্লাহ রসুলের কাছে আসলেন। রসুল সংবাদ শুনে অনেকেই আসে, চেহারা দেখলে চলে যায়, কেউ আমাকে মেয়ে দেয় না, আমি তো বিয়ের ফরজ আদায় করতে পারি না। আল্লাহ রসুল বিয়ে করতে মনে চায়, নবী তাকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে আল্লাহর হাবিব একখান চিঠি লিখলেন। একখান চিঠি লিখে বলেন, চিঠিটা নিয়ে যাও, সামনে গেলে যে প্রাদেশিক গভর্নর আছে আমার ইয়ামানের, এই প্রাদেশিক গভর্নরের কাছে গিয়া আমার চিঠিটা দিবা। আমি বলে দিলাম, এই চিঠি পাওয়ার সাথে সাথে তোমার বিবাহের ব্যবস্থা হবে। সাদ সালমি কয়, হুজুর আমার অবস্থা আগেই বুঝেন। আল্লাহর হাবিব বলে, চিঠি নিয়ে যাও। নবী চিঠিতে কি লেখলেন উনি দেখে নাই, বগলের মধ্যে যত্ন সহকারে চিঠি নিয়ে দৌড়ায়।
আবু বকর, ওমর, ওসমান, আলী, সাআদ, সাঈদ, তলহা, জুবায়ের, বড় বড় সাহাবীরা। এই সাআদে সালমি কালো বিশ্রী কুশ্রী যুবক সাহাবী, অবিবাহিত সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, সাহাবী সুন্দর খুশি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কেন দৌড়াও? সাহাবী বলতেছে, নবীর কাছে জীবনের দুঃখের কথা বলেছি, নবী একখান চিঠি লিখে দিয়েছে, এই চিঠি প্রাদেশিক গভর্নরের কাছে পৌঁছানোর সাথে সাথে সাআদে সালমির বিয়ে হয়ে যাবে। সবাই খুশি, ভালো ভালো, তোর বিয়ে হয় না, নবীর চিঠির বরকতে বিয়ে হলে আমরাও খুশি। উনি দৌড়াইতেছেন, দৌড়াইতে দৌড়াইতে ওই প্রাদেশিক গভর্নরের দরজা পর্যন্ত পৌঁছলেন। দারোয়ান তাকে ঢুকতে দেয় না। তিনি বললেন, আমাকে ঢুকতে দাও, আমি নবীর দূত। সাহাবী গিয়া দৌড়িয়া ভিতরে বললেন, ও প্রাদেশিক গভর্নর, একজন বিশ্রী কুশ্রী কালো অসুন্দর যুবক আসছে, একবার দেখলে দ্বিতীয়বার তাকাইতে মন চায় না। এই যুবক নাকি নবীর পক্ষের দূত আসছে, আপনাকে দেখতে চায়। ওই সাহাবী বলেন, যেহেতু নবীর পক্ষের দূত, দরজা খুলে তাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসো। রসুলের হাতের চিঠি, চিঠি নিয়ে যখন লোকটা ভিতরে ঢুকলেন, প্রাদেশিক ইয়ামানের গভর্নর তাকে জায়গা দিলেন, সুন্দর করে বসে কথা বললেন। বললেন, বাবা কোত্থেকে আসছেন? মদিনার পয়গম্বরের কাছ থেকে। বলে চিঠিটা বের করে বলতেছেন, এই নেন নবীর হাতের বরকতি চিঠি। চিঠিটা পড়ে উনি চিন্তা করতেছেন, আল্লাহ নবী কি লেখলেন। একবার তাকায় চিঠির দিকে, তিনবার তাকায় যুবকের চেহারার দিকে। কারণ নবী চিঠি লেখছে, মিন জানিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলা শাহে ইয়ামান, মুহাম্মদের পক্ষ থেকে ইয়ামানের প্রাদেশিক গভর্নরের প্রতি চিঠি। ও ইয়ামানের প্রাদেশিক গভর্নর, আমি জানি তোমার সুন্দরী রূপসী গুণবতী আল্লাহ ওয়ালি খোদাবিতি পরেজগার একজন মেয়ে আছে, একমাত্র কন্যা তোমার সুন্দরী। আমার হাতের চিঠি পাওয়ার সাথে সাথে যেই বাহক তোমাকে চিঠি নিয়ে দিবে, তার কাছে তোমার মেয়েটা বিয়ে দিয়ে দিবা। এই কথা উনি চিঠির মধ্যে পড়তেছেন আর বাহকের দিকে ঘুরে ঘুরে তাকাইতেছেন। একটু পরে নবী জিজ্ঞাসা করেন, বাহককে জিজ্ঞাসা করতেছেন, প্রাদেশিক গভর্নর ভাই, আল্লাহ রসুল তো এই চিঠির মধ্যে নাম, ঠিকানা, রঙ্গ ভঙ্গ কিছুই বলেন নাই। উনি বলেছেন পত্রবাহক। আপনি কি পত্রবাহক, না আপনি কারো থেকে চিঠি নিয়ে আসছেন? উনি বলেন, না, আল্লাহর জাতের কসম, নবী চিঠি লিখছে, নবীর হাতের চিঠি নিয়ে আমি আপনার কাছ পর্যন্ত পৌঁছেছি। দুনিয়ার কেউ চিঠি দেখে নাই, আল্লাহর জগতে অন্য কোনো মানুষের হাতে চিঠি পৌঁছে নাই। নবীটু আমার হাতের থেকে আপনার হাতে নবীর নির্দেশে সুপর্দ করেছি। বাহকের দিকেও তাকায়, গভর্নর সিটির দিকেও তাকায়। এবার বলতেছেন, ভাই রে, আমার একমাত্র কন্যা, আমি হইলাম প্রাদেশিক গভর্নর, সবাই আমাকে জানে শুনে বুঝে। এই জন্য আমার মেয়ের বিয়েতে দেশ বিদেশের মেহমানরা থাকবে, আমার মেয়ের বিয়েতে রসুলও দাওয়াত পাবে, সাহাবীরা দাওয়াত পাবে। আর এই বিয়ে শাদীর ভিতরে আমার জামাই, মেয়ের জামাইকে সবাই দেখবে। সুদর্শনা হতে হবে, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে, না দুষ্ট দুষ আরব দেশের বড় বংশগুলি লোক হওয়া, এটাই তো আমাদের মনের কামনা ছিল। কিন্তু নবী যেহেতু চিঠিটা লিখেছে, আমি নবীর সাথে পরামর্শ করে তোমাকে জানাবো, কারণ তার জামাই পছন্দ হয় না। এই কথা বলে যখন তিনি দাঁড়াইলেন, মেহমান বিদায়ী হবে, ভিতরের থেকে তার ওই যুবতী মেয়ে, যেই সুন্দরী রূপসী একমাত্র একজন মাত্র কন্যা, সে বাবাকে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করে, আব্বা, যুবককে চিঠিতে কি লেখা, আর চিঠি কার হাতের লেখা? বাবা বললেন, মা, চিঠি মোহাম্মদের হাতের লেখা, চিঠিতে সাস এই কথাগুলো লেখা। আর এই চিঠির বাহক এই সাআদে সালমি নামক কালো বিশ্রী কুশ্রী যুবক। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা, কি চিঠির উত্তর দিলেন? বলতেছে, মা, নবীর সাথে পরামর্শ করে বলি, কারণ তোমার মতো একজন মেয়েকে আমি বাবা হয়ে এমন একটা অসুন্দর যুবকের হাতে তুলে দিতে পারি না। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা, পরামর্শের দরকার নাই, জানা শোনার দরকার নাই, বিশ্রী কুশ্রী অসুন্দর, বিবেক বিবেচনা এই ফয়সালা আপনার দেওয়ার দরকার নাই। যেহেতু নবী চিঠি লেখছে, আমার জন্য চিঠি লেখছে, এই যুবকের কাছে আমাকে সুপর্দ করার চিঠি লেখছে। মুহাম্মদ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর হুকুম ছাড়া মোহাম্মদ কোনো কথা বলে না। যেহেতু নবী চিঠি লেখছে, আল্লাহর হুকুমে এই চিঠিখানা লিখেছে, এই জন্য আপনার চিন্তার দরকার নাই, আপনি বিবাহের ব্যবস্থা করেন, আমি যুবকের স্বামী মেনে নিলাম।
সাদ সালমির বিয়ে হলো, লম্বা কথা। বিয়ে হওয়ার পরে এই সাদ সালমি তার শ্বশুর বাড়িতে সুন্দরী যুবতী বিবির কাছে যায় নাই। খুশিতে দৌড়াইয়া নবী পাকের দরবার পর্যন্ত হাজির হলেন। আল্লাহর রসুলের কাছে সবাই খবর, হুজুর সাদ সালমি আসছে। রসুল বলেন, কেন বিয়ে হয় নাই? সাদ সালমি এসে সালাম দিয়ে কয়, রসুল বিয়ে তো হয়েছে। আল্লাহ রসুল বলেন, তাহলে শ্বশুর বাড়ি 3 দিন থাকবা, সুন্নত। কেন 3 দিনের আগে আসলা? বলে, হুজুর নবী জিন্দিগিতে যত জায়গায় প্রস্তাব গেছে, দেখার পরে কেউ মেয়ে দেয় নেই, কোনো মেয়ে রাজি হয় নাই। যেই নবীর বরকতি সিটির কারণে বিয়ে সম্পন্ন হলো, নবীকে না জানে আমি কেমনে বিবির কাছে বাসর করব? এই জন্য সুসংবাদ জানানোর জন্য নবীর কাছে হাজির হয়েছি। আল্লাহ রসুল বলেন, শুনাইছি, খুশি হয়েছি, যাও শ্বশুর বাড়ি যাও, 3 দিন থাকবে কমপক্ষে, সুন্নত, শ্বশুরালয়ে যাও। বিয়ের আশা ছিল, আল্লাহ পূরণ করছে, চলে যাও। সাহাবি যাবে, সকালেও দেখে সাহাবি নবীর পাশে, বিকেলেও দেখে সাহাবি নবীর পাশে, শ্বশুর বাড়ি যায় নাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, সাদ সালমি কি শ্বশুর বাড়ি যাও নাই, কারণ কি? হুজুর বলছেন যাবো, একটু প্রস্তুতি গ্রহণ করি। নবী কয়, একবার ভাঙ্গা বললেই তো হয়, তোমার কাছে শ্বশুর বাড়ি যাওয়ার টাকা নাই। সাহাবি চুপ করে বসে রইলেন। আল্লাহর হাবিব একখান রুমাল ফলে বলেন, সাহাবিরা এই রুমালটার ভিতরে যার যার তৌফিক অনুযায়ী দান করো। সাদ সালমিকে এই টাকা নিয়ে আমি শ্বশুরালয়ে পাঠাবো। সাদ সালমির নামে রুমাল দিলেন। সব মানুষগুলি যে যা পারলেন তৌফিক অনুযায়ী উপস্থিত রুমালে দান করলেন। তৎকালীন সময়ের 400 টাকা হলো, সাদ সালমির হাতে দিলেন। দিয়া বলতেছেন, যান এই টাকা দিয়া বাজারে যাবেন, মদিনার আকিক বাজারে সদাই করবেন, টাকা পয়সা দিয়া সম্পূর্ণ মালামাল ক্রয় করে শ্বশুরালয়ে জিয়া 3 দিন থাকবা। যদি কানের কাছে খবর পৌঁছে, ও মদিনার মানুষেরা, নবী ইন্তেকাল করছে, শহীদ হয়েছে, খবরদার শ্বশুর বাড়ি থেকে আসবা না। খবরদার, আমার সাহাবী, আমার দিন ধর্ম কর্ম সব গজব হয়ে গেছে, শুনলে তুমি আসবা না। 3 দিন পর্যন্ত শ্বশুরালয়ে থাকবা, শ্বশুর বাড়িতে থাকবা। এই কথা বলে যখন সাহাবীকে বিদায় করে দিলেন, সাহাবী আকিক বাজারে শ্বশুর বাড়ির নতুন সদাই করার জন্য নবীর দেওয়া চান্দা উঠানো টাকা নিয়ে আকিক বাজারের মধ্যে ঢুকলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের কাছে একটা যুদ্ধের ডাক আসলো। ইসলামের পতাকা নিয়ে আল্লাহর কোরআনের সাহায্যের জন্য যুদ্ধে যাবে। সাহাবীদেরকে নবী তৈরি করে পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন, সাহাবীরা আকিক বাজারে যখন ঢুকবা, সাদ সালমি যেন তোমাদেরকে না দেখে। তাইলে কিন্তু সাদ সালমি যুদ্ধের খবর পাইলে শ্বশুর বাড়ি যাবে না, তোমাদের সাথে যুদ্ধে যাবে, তাহলে তার শ্বশুর বাড়ি যাওয়া হবে না। এই জন্য সাহাবীরা গোপনে গোপনে কেনাকাটা করতেছে, যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করতেছে, অস্ত্র শস্ত্র, লৌহ বর্ম, মাথার লোক টুপি, খাদ্য খাবার শুকনা, আর হাতে ব্যান্ডেজ, ঔষধপত্র কিনে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। হঠাৎ করে সাদ সালমি বাজারের মধ্যে দোকান থেকে বের হয়ে নজর করে দেখে কয়েকজন সাহাবী বাজারে আনাগোনা করে। কাছাকাছি গেলে কিছুই বলে নাই, দূর থেকে দেখলেন সাহাবী। এই সাহাবীরা যুদ্ধের সরঞ্জামাদি কেনাকাটা করতেছে। সাহাবী তখনই বুঝলেন, মালিক আমারে নবী শ্বশুর বাড়িতে পাঠাইয়া এই সাহাবীদেরকে আল্লাহর কোরআনের জন্য যুদ্ধে পাঠাইতেছে। আমি শ্বশুর বাড়ি গিয়ে জীবিত থাকবো, শ্বশুর বাড়ি গিয়ে দুনিয়ার আনন্দ করব, আমার জৈবিক চাহিদা নিবারণ করব, আর এইদিকে সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়া জান্নাত কামাই করে আগে ভাগে জান্নাতি হবে। হতে পারে না। সাহাবী কেনাকাটা বন্ধ করে দিলেন, আর সাহাবীকে যাইতে দিবে না যুদ্ধে। এই জন্য কেউ যেন চিনতে না পারে, ওই সাদ সালমি কালো কাপড় দিয়ে একটা বোরকার মুখ ঢাকার নেকাব তৈরি করে নিলেন। শুকনা কিছু খাদ্য খাবার, যুদ্ধের সরঞ্জামাদি কিনে যেই টাকা দিয়া বাসর করার জন্য শ্বশুর বাড়ি নবী পাঠালেন, ওই টাকা দিয়া যুদ্ধের পোশাক কিনে আল্লাহর কোরআন জিন্দা করার জন্য ওই সাহাবীদের পিছনে পিছনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবীদের কাছে জানা নাই যুদ্ধ চললো। 3 দিন অবিরাম যুদ্ধ হওয়ার পরে যুদ্ধ যখন মুলতবি হলো, কাফেরদের সৈনিক তারা হিসাব করে কতজন বাঁচা কতজন মরা পরিপূর্ণ করে ফেললো।
মুসলমানদের সাহাবীদের শহীদ কতজন, জীবিত কতজন গাজী, শহীদে গাজী তাদের সংখ্যা পূরণ হয়ে গেল। ভাগ্যের নির্মম পরিহাস, একজন মানুষ এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে মৃত অবস্থায় পড়ে আছে। কাফেররা বলতেছে আমাদের সংখ্যা পূরণ, মুসলমান বলতেছে আমাদের সংখ্যাও পূরণ হয়ে গেছে। কিন্তু লাশ কার এটা কেউ বলতে পারে না। লাশকে কেউ দেখবে, খুলবে এমন অবস্থাও নাই। শরীরের ভিতরে এমন পরিমাণ তলোয়ারের আঘাত, ওই যে কাপড় উপরে পরিধান করেছে, উপরে যে বোরকা নেকাব লাগাইছে, কাপড়টা শরীরের ভিতরে প্রতি আঘাতে আঘাতে ঢুকে এমন এক অবস্থা হয়ে গেছে, কাপড় খুলে টান দিয়া বের করে তাকে দেখার সিনার কোনো অবকাশ নাই। যেখান থেকে ধরে টান মারে সেখান থেকে ফিঙ্কি মেরে তাজা রক্ত বের হয়। এই জন্য ভয়ে কেউ ধরে না। সর্বোপরি রসুলের কাছে যখন সংবাদ গেল নবী পাক যুদ্ধের ময়দানে একটা লাশ পড়ে আছে, মুসলমানরা মুসলমানদের মনে করে না। কারণ তারা যতজন যুদ্ধে গেছে, যতজন বেঁচে আছে, শহীদ হয়েছে, সংখ্যা পরিপূর্ণ হয়ে গেছে, কাফেরদের সংখ্যাও পরিপূর্ণ হয়ে গেছে। নবী পাক এখন তাদের এই লাশের কি ফয়সালা হবে? আল্লাহ রসুলের কাছে যখন সংবাদ পৌঁছলো, নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, কাফেরদের এই লাশ নেওয়া লাগবে না, তোমাদের লাশের কাছে যাওয়া লাগবে না। তোমাদের বর্ণনা অনুযায়ী বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো মানুষের অন্য কারো লাশ হবে না। তোমরা খবর নিয়ে দেখো সাদে সালমি শ্বশুর বাড়ি গিয়েছে কিনা। আমার তো মনে হয় সাদে সালমি শ্বশুর বাড়ি যায় নাই। তোমাদের যুদ্ধের খবর পায়া সে যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী নিজে কানতে কানতে দৌড়িয়া যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ রসুল তার পড়তে থাকা দেখা বলতেছেন, সাদ সালমি বড় লম্বা ছিল না, বেটে মানুষ ছিল, পাগুলি গোড়ালিগুলি মোটা ছিল, অসুন্দর ছিল। আল্লাহর হাবিব যখন নাকি তার মুখের উপরে চিহ্নিত করার জন্য উপরের নেকাব সরাবেন, পর্দা সরাবেন, দেখতেছেন মুখের উপরে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, সাতটা না, তলোয়ারের আঘাত এমন ভাবে করেছে 27টার উপরে তলোয়ারের আঘাত। প্রতি কোবের আঘাতের সাথে চামড়ার ভিতরে তার উপরের কালো কাপড় ঢুকে গেছে। আল্লাহ রসুল কাপড় ধরে টান দিতে চাইলে সাহাবীদেরকে বলেন, খবরদার খবরদার, কাপড় ধরে টান দিব না। কারণ আজকেও যদি কাপড় ধরে টানো তাজা রক্ত বের হবে। 1 বছর পরে কাপড় টান দিলে তার তাজা রক্ত বের হবে। 100 বছর পরলেও তাজা রক্ত বের হবে। হাসরের ময়দানে যখন উঠবে, বা মাহাশারগার খোদা পরিচিত চেয়াবর দিন আমি গুয়াম শহীদে খঞ্জারে ইশকাম দাওয়াহি খুদ কাফনদারাম। কিয়ামতের ময়দানেও এই কাফনটা ধরে টান দিয়া তারা বলবে, আল্লাহ তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য এই চেহারার মধ্যে মারা হারাম, আঘাত করা হারাম, অথচ 27টার উপরে আমার জখম হয়েছে। আল্লাহ তুমি আমাকে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ রসুল বলেন, আমি গিয়ে দেখলাম এরা আমার সাদ সালমি শ্বশুরালয় যায়নি, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। অথচ মুখের মধ্যে মানুষের আঘাত, হাতের দ্বারা আঘাত করা হারাম, স্ত্রীদেরকে মুখে আঘাত করা হারাম, সন্তানদের মুখে আঘাত করা হারাম, মানুষের গালে চোভার মারা হারাম। এই চেহারাটা আল্লাহ নিজের হাতে বানাইছে, আল্লাহর নিজের কুদরতি হাত চেহারার উপরে দেওয়া আছে। এই জন্য কারো চেহারার উপরে আঘাত করা হারাম। আর এই হারাম চেহারার উপরে কাফের মুশরিকেরা এই কোরআনটা জিন্দা করার জন্য একজন সাহাবীর মুখের উপরে 27টা আঘাত করেছিল। ওই আঘাত নিয়ে তিনি শহীদ হয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, সাহাবীরা কান খুলে শোনো, যারা আমাকে দেখছো, আসমানি ফেরেশতা দেখছো, যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য দেখা যুদ্ধ কইরা শহীদ হয়ে গেছ, 27টা মুখে আঘাত নিছো, শরীর ক্ষত বিক্ষত করেছ, শ্বশুরালয়ের পরিবর্তে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ। এরপরেও তোমরা একজনে একটা মাত্র শহীদের সওয়াব পাবে। আর তোমরা চলে যাওয়ার পরে শেষ জমানায় যেই গুনাহগার মানুষগুলি আসবে, ওই মানুষগুলি যদি এই কোরআনের জন্য রক্ত না ঝরাইয়া, জীবন না দিয়া, তোমাদের মতো সন্তান এতিম না করে, স্ত্রী বিধবা না করে, তোমাদের মতো মা বাবার কোল খালি না করে, জীবন দিয়া যুদ্ধের ময়দানে শহীদ না হয়ে শুধু গায়ের একটু ঘাম ঝরায়, ঘাম ঝরানো অর্থ দিয়া আল্লাহর দ্বীনের সাহায্য করে, তারা তোমরা একটা শহীদের সওয়াব পেয়েছ। ওই যুগের মানুষ ফালাহু আজরু মিআতু শহীদ, তাদেরকে আমি আল্লাহর নবী বললাম, তাদের আল্লাহ তাদেরকে 100 শহীদের নেকি দিবে।
তারা গলা কাটছে, সন্তান এতিম করছে, স্ত্রী বিধবা করছে, মা বাবা ছিল কোলখালি করছে, যুদ্ধের ময়দানে গলা কেটে দিছে, 27-এর উপরে মুখে আঘাত করেছে, গায়ের ভিতরে জামা আঘাতে আঘাতে ঢুকে গেছে, একটা শহীদের সোয়াব পাইছে। এই যুগের মানুষ সন্তান এতিম করবে না, স্ত্রী বিধবা করবে না, মা বাবার কোলখালি করবে না, যুদ্ধের ময়দানে শহীদ হবে না, শুধু কষ্ট দিনে করেছে, গায়ের ঘাম ঝরেছে, সেখান থেকে আল্লাহর কোরআনের সাহায্য করেছে। আল্লাহ বলেন ওই বান্দাদেরকে এই শহীদদের থেকে 100 গুণ বেশি নেকি দেওয়া হবে। খোলাসা কালাম, এই নেকির দরকার আমাদের আছে না নাই? কাদের কাদের নারায়ে তাকবীর, কাদের এই সওয়াবের দরকার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে ক্যামেরাভুক্ত করেন, সকলকে আল্লাহ কবুল করেন, কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা নাজাতের অন্তর্ভুক্ত করেন, আমিন বলেন। মেহেরবানি করে অল্প সময় আল্লাহ তাআলার কোরআনের সাহায্য তারা যেভাবে করছে, আমরা সোজা কথা পারবো না, বেশি চিল্লা পাল্লাহ করার সময় নেই, সেই বয়সও নেই, সেই চাপ শক্তি, সেই অবস্থানও নেই। শুধু যদি বুঝে থাকেন যে হ্যাঁ আমার এই সাহায্য করার কোরআনের জন্য দরকার আছে, খাদিজার মতো দরকার আছে, সাদে সালমিন মতো দরকার আছে, আল্লাহ দ্বীনের জন্য আমার মনটার পরিবর্তন করে আমি সেই মিশরের ওই লোকটার মতো, যদিও আমাকে আমি পাপী মনে করি, আল্লাহর ওলি হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের ঘর জিন্দার জন্য, আল্লাহর কোরআনের সদকায়ে জারিয়া কবর পর্যন্ত পাওয়ার জন্য মাদ্রাসার যে অবস্থান দেখতেছেন, আমরা তো দোয়াই করবো হাদি সাহেবের জন্য, লক্ষ লক্ষ টাকার জায়গা, এলাকাবাসীর সহযোগিতা, বাড়িওয়ালাদের চেষ্টা, বিশেষ করে মেম্বার সাহেব সহকারে, এই যে নেতৃবৃন্দ ডাক্তারের সহকারে, এলাকাবাসীর স্যার পর্যন্ত সে জলসন থেকে আইসা শীতের মধ্যে বসে আছে দিনের সাথে, অন্য কোনো উদ্দেশ্য না। এই জন্য আমরা যারা আসি এলাকার, যারা আসি মেহমান, যারা আসি দূরের, নেতৃস্থানীয় নেতৃবৃন্দ থেকে হায়ার টু লেয়ার, টপ টু বাটন, সকল শ্রেণীর নারী পুরুষ সহ আমরা আল্লাহর কোরআনটার জন্য অল্প সময়ের ভিতরে সাহায্য করব, যাতে করে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমি তো সন্তান এতিম করতে পারি নাই, স্ত্রী বিধবা করতে পারি নাই, মা বাবার কোল খালি করতে পারি নাই, যুদ্ধের ময়দানে শহীদ দিতে পারি নাই, শরীরকে ক্ষত বিক্ষত করে তোমার কাছে আসতে পারি নাই। ও আল্লাহ, কোরআনের ডাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী 10,000 টাকা দিয়া, 20,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া, 2-1,000 টাকা দিয়া, 2-4 বস্তা সিমেন্ট দিয়া, 1-2 বান রড দিয়া আমি আল্লাহ সহযোগিতা করেছি, সিমেন্ট দিয়া করছি, কোরআনের আমার দ্বারা যা সম্ভব আমি তা করছি। আল্লাহ রসুল মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন আল কোরআন ও শাফিয়া ও মুশাফা, কিয়ামতের দিন সকলের ওই দানকারীদের জন্য কোরআন সুপারিশ করবে, সুপারিশ কবুল করা হবে, তাদেরকে কোরআন যেই সুপারিশ করবে আল্লাহ সেই অবস্থায় তাদেরকে জান্নাত দান করবে। এই জন্য একটু মেহরবানি করে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা আল্লাহর কোরআনের জন্য দান করব। যার যা দেওয়ার ইচ্ছা অল্প সময় ইনশাল্লাহ আমরা দিয়ে শেষ করে দেই, যাতে করে আমরা অল্প সময়, প্রচুর ঠান্ডা পড়ে, এরপরে আমাদের বাড়ি ঘর, ফজর, এশার অনেক ব্যাপার আছে। এই জন্য একটু মেহরবানি করে আমরা কাল ক্ষেপণ না করে আল্লাহর কোরআনের জন্য সাহায্য করার যাদের মন আছে, মনে করেন যে আমার দরকার আছে, আমার আখেরাত আছে, মা বাবা থাকলে তারা খাইতো, তাদের পিছনে আমরা শ্রম দিতাম, মেহনত করতাম, কষ্ট করতাম, আমরাই সহযোগিতা করি। এই জন্য একটু মেহরবানি করে দানের হাত আমরা বাড়াইবে, মেহরবানি করে যারা দেওয়ার মতো ইনশাল্লাহ একটু মেহরবানি করে অল্প সময়ের ভিতরে, ভাই কথা লম্বা করা সম্ভব না, এরপরে আর শক্তি খাটিয়ে কথা বলাও সম্ভব না, মেহরবানি করে বলেন যে ইনশাল্লাহ যার যা দেওয়ার, যার যেভাবে দেওয়ার, ও মুখে দেখ, ও মুখের দিকে চাই, এরকম কেউ না করে অল্প সময়ের ভিতরে আমাদের বিদায়ের ব্যবস্থা করেন। কি মিয়া? নসুমিয়া এবারে মাশাআল্লাহ স্থানীয় জনাব ভাই মোহাম্মদ নসুমিয়া, উনি দান করেছেন আল্লাহর কোরআনের জন্য ঘাম ঝরানো টাকা থেকে 2,000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলেন, আল্লাহ কবুল করুক, নারায়ে তাকবীর। উনি কে? প্রবাসে কে? নসুমিয়া নিজে প্রবাসী জীবনে আছেন, ওনার আম্মার জন্য দোয়া চাইছেন, আমরা দোয়া করব। আল্লাহ তাআলা ওনার দোয়া, ওনার চাহিদা অনুযায়ী আল্লাহ দোয়াকে কবুল করেন, নিয়ত পুরা করেন, আর প্রবাস জীবনে আল্লাহ তাআলা ওনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন, আমিন আমিন বলি সবাই। ভাই তৌফিক অনুযায়ী মরহুম হারুন মাস্টার সাহেব স্যারের ভাই, ওনার ছেলে সিয়াম, ওনার নামে ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করে নগদ 2,000 টাকা আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর। কি আল্লাহু আকবার কইতে কষ্ট লাগে না? কোন আল্লাহু আকবার।